নমস্কার। শুরু করছি আজকের অনুষ্ঠান। ভালো আছেন আপনারা? চিনতে পারছেন? দেবাশিস মুখার্জি, যার অনুষ্ঠান বহু টিভি চ্যানেলে দেখতেন রাত্রিবেলা 12টার সময়, কখনো 10:30টায়, অনেক অনেক মিডিয়াতে দেখতেন চ্যানেলে বসে। অনেকদিন বাদে দেখা হলো সামনে। এই জন্য আমি অনুষ্ঠানটা করলাম কি, যে আমাদের এই এখন চলছে শ্রাবণ মাস, এরপরেই আসবে ভাদ্র মাস, তারপরেই আসবে আশ্বিন মাস। সবার আগে বলি, টোটকা টিপস এই কয়েকটা অনুষ্ঠানে কিন্তু আমি টোটকা দেব না। তার কারণ হচ্ছে কিছু জিনিস অনেক লোকে বলতে হবে, কিছু বোঝাতে হবে, কারণ ওনাদেরকে জানাতে হবে। কেন, প্রত্যেকটা মানুষ বিনায়ক অ্যাস্ট্রো পয়েন্ট থেকে বা আমাদের ওখান থেকে সব জিনিস কিনতে ইন্টারেস্টেড সবাই, কিন্তু এখন টেলিভিশন চ্যানেলে পায় না, সেহেতু তাই খুঁজে পায় না। আর যারা টেলিভিশন চ্যানেলে বসে থাকতেন অধীর আগ্রহে দেখার জন্যে, আজকে তারা কিছু মানুষ, কিছু কাকিমা জেঠিমা, তারা হয়তো টেলিভিশন চ্যানেলে পান না। খুব দুঃখও লাগে আমার আপনাদের জন্য। কিন্তু যারা দেখেন তাদের জন্য এটা তো একটা সুসংবাদ যে অ্যাটলিস্ট আপনারা আমাকে খুঁজে পেয়েছেন সঠিক দিশাতে। আর এই সঠিক দিশা অনুষ্ঠানটা চলবে। আপনারা যত দেখবেন, এটা যত সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক বাটন যদি অন করে রাখেন, তাহলে কি হবে, প্রত্যেকটা অনুষ্ঠানের নোটিফিকেশানটা আপনারা পেয়ে যাবেন যে কী কী নতুন আপলোড হয়েছে। তার কারণ হচ্ছে, আমার এটা কোনো রেশন, মুদির দোকান, জুয়েলারি শপ নয় যে প্রত্যেক দিন একটা করে ভিডিও হবে। সুতরাং আমি চাইবো আপনাদেরকে একটা কথা, সুস্থ স্বাভাবিক ভালো থাকুন, সুন্দর থাকুন। এই শ্রাবণ মাসে সব থেকে বড় একটা গ্র্যান্ড অফার, সব থেকে বড় একটা অফার হচ্ছে পারদে শিবলিঙ্গ। এই পারদে শিবলিঙ্গ বাড়িতে রাখলে কি হয়? পারদে শিবলিঙ্গ বাড়িতে রাখলে বাড়ি কৈলাসের নয় সুন্দর, সত্যম শিবম সুন্দরম হয়। বাড়িতে বাস্তুজনক দোষ থাকলে দোষগুলো কেটে যায়। পারদ শিবলিঙ্গ বাড়িতে রাখলে ঋণ থেকে ধীরে ধীরে মুক্তি পাওয়া যায়। পারদ শিবলিঙ্গ বাড়িতে রেখে পুজো দিলে শারীরিক যত রকম অসুবিধা আছে বা শারীরিক অসুস্থতা থেকে নিরাময় হওয়া যায়। আর যদি বাস্তুর দোষ যদি লঙ্ঘন করা যায় এই পারদ শিবলিঙ্গ দ্বারা, তাহলে তো কোনো প্রশ্নই আসছে না। আর আরেকটা কথা, যেগুলো আপনাদেরকে কেউ বলবে না, আমি জানিয়ে রাখি। আপনারা ভাববেন এই যে পারদ শিবলিঙ্গ, পারদ তো তরল পদার্থ, ও তো কচু পাতায় রাখলে জলের মতন খেলে, তাহলে ওটা অত ভারী কী করে হয়? আপনারা মাথায় এটা একটু ঢুকিয়ে নিন, এটা কিন্তু টোটালটাই পারদের নয়। 17টা রাসায়নিক পদার্থ জমিয়ে ঢালাই করে শিবলিঙ্গ আকারে তৈরি করে তার উপরে পারদের প্রলেপ দেওয়া আছে মাত্র, যেটা হরিদ্বারে প্রত্যেকটা সন্ন্যাসী মন্দিরে প্রথম ঘুম থেকে উঠে স্নান করে, গঙ্গা স্নান করে আগে পারদের শিবলিঙ্গে পুজো দেয়। তার কারণ 100টা পাথরের শিবলিঙ্গ পুজো করলে যে ফল লাভ পাওয়া যায়, একটি পারদের শিবলিঙ্গ সে পুজো করলে সমফল পাওয়া যায়। পারদের শিবলিঙ্গের দাম আগে কী ছিল? 30 টাকা করে গ্রাম। এখন শ্রাবণ মাস থেকে দুর্গাপুজো অবধি অফারে চলছে কি, 20% অফ। তার মানে 30 টাকা গ্রাম, যদি 100 গ্রাম যদি 3000 টাকা হতো, এখন তাহলে কত পড়ছে? 300 600 টাকা বাদ 2400 টাকায় পাচ্ছেন। 200 গ্রাম যখন দাম ছিল 6000 টাকা, তাহলে 6000 থেকে যদি 1200 টাকা বাদ যায়, তাহলে কত পাচ্ছেন? 4800 টাকায়। প্রত্যেকটা জিনিস, অ্যান্টিক পিরামিড ছিল 8000 টাকা, 20% অফ। ক্রিস্টাল প্ল্যান্ট স্বস্তিক পিরামিড 8,000 টাকা দাম ছিল, 20% অফ। প্রত্যেকটা যা যা জিনিস ওখানে আছে, প্রত্যেকটা মূর্তি, যে মূর্তি, সব মূর্তি 20% অফ। অনায়াসে আপনারা আসতে পারেন। আর এই সেল শুরু হয়ে গেছে, মানে আপনারা যে আজকে দেখছেন, এর আগে থেকে শুরু হয়ে গেছে, এখন চলবে কন্টিনিউয়াসলি। এখন দুর্গাপুজো অবধি চলতে থাকবে। নবরাত্রি আসছে, এই যে বললাম, শ্রাবণ মাস, ভাদ্র মাস, তারপর আশ্বিন মাস, মহালয়ার পরে নবরাত্রি শুরু হবে, একদম দুর্গাপুজো সেই আপনার যতক্ষণ না দিওয়ালি আসছে, দিওয়ালির টাইমে ধনতেরাস অবধি কন্টিনিউ অফারটা থাকবে, যদি কিনা জিনিস অ্যাভেলেবেল থাকে। কেন সেলটা এতটা, মানে এত লোকে মানুষ নিয়ে যাচ্ছেন, যদি কিনা অফুরন্ত অ্যাভেলেবেল থাকে, বলতে পারছি না, থাকলে পাবেন, না থাকলে মাফ করবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই সময় আপনাদেরকে বলবো, বাড়িতে একটু করে, কারণ বর্তমান দেখেছেন তো আমাদের এই দেশটা কিন্তু চলছে শনির দেশটা শনির দেশ চলছে। তার সঙ্গে রাহু কিন্তু কিছুটা মদত করেছে। শনি আর রাহু একত্রিত হয়ে কি করছে, আপনাদের আমাদের সবার বলুন, পৃথিবীতে মনুষ্য জাতির কারোর না কারো কোনো না কোনো দিক দিয়ে একটা না একটা প্রবলেম ক্রিয়েট করে রেখেছে। আমি যাদের বলবো, ম্যাক্সিমাম ব্যবসায়ী যারা আছেন,
তাদেরকে বলবো, তাদের আর্থিক অনটন হচ্ছে হচ্ছে হচ্ছে। এটাকে আপনারা আমার কথাটা কাটতে পারবেন না, কারণ আপনারা যে হারে ব্যবসা করতেন এখন সেই হারে ব্যবসাটা কিন্তু চলছে না। তার কারণ বর্তমানে শনির রাজত্বে দেশ বাস করছে। দ্বিতীয় হচ্ছে রাহুর সঞ্চার হয়েছে। রাহুর সঞ্চার হওয়াতে কি আপনার রোজানা বিক্রির টাকা রোজানা শেষ করে দেবে, আপনাকে জমাতেও দেবে না রাহু। সুতরাং একটু সাবধান, মনকে শক্ত করুন। ভাবুন, কালকে যেরকম টাকা আমি আটকে রেখেছিলাম আজকেও আটকে রাখবো। আপনি যদি 206খানা হাড় বডিতে থাকে, সেই হাড়ের জোর যদি প্রয়োগ করতে পারেন, আমার মনে হয় না রাহু প্রত্যক্ষ পরোক্ষ এসেও আপনার টাকাটা কেড়ে নিয়ে যেতে পারবে। এটাকে ঠিক রাখুন, একদম শান্ত, কোনো উত্তেজিত হবেন না, শান্ত, চিন্তা করে কাজ করুন। চিন্তা করবেন, চিন্তা করে কাজ করুন। যারা যারা মনে করছেন যে এই দুর্গাপুজোর আগে, দুর্গা মহাষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী অবধি যে নবরাত্রি চলে, এই ভাদ্র মাস আসছে, ভাদ্র মাসের অমাবস্যায় কোন রকম দেখুন, আমার কাছে ওই বশীকরণ নিয়ে আসবেন না, একটা ছেলে একটা মেয়েকে প্রেম করে একটু ব্যবস্থা করে দেবেন, এইসব আমার দ্বারা হবে না। তারপর আমার কাছে সর্ষে পোড়া নিতে আসবেন না, কেন আমি দোকান থেকে এনে দিয়ে দেবো, মিথ্যা কথা বলে দেবো, কিন্তু পরিষ্কার বলে দিলাম, যেটা ঠাকুর বাড়িরা করে। জল পোড়া নিতে আসবেন না, কেন জল পোড়াটা প্রকৃত ছিল, একটা গুণ আছে আমি জানি, কিন্তু সেই জল পোড়ার লোক আগে যারা ছিল, রসিকমোহন চট্টোপাধ্যায়, সে লোক দেহ রেখেছে তারা, এখন আর সেই জল পোড়াতে কাজ হয় না। আর ঝাড়া, ওঝার কাছে যাবেন না, ভূত ঝাড়া আমি জানি না, কেন ভূত নেই সে কথা আমি অস্বীকার করব না। প্রেত তত্ত্বকে যে অস্বীকার করে তাকে অজ্ঞ বলা চলে, এটা আমি বলিনি, এটা বলেছে মেডিকেল সায়েন্সের অন্যতম জনক প্রিন্স জয়ারসন। তো সেক্ষেত্রে সেই ব্যাপারে বলবো না, কিন্তু আমি এই ওঝাগিরিটা ঠিক পছন্দ করি না। আমি একটা বৃহৎ তন্ত্র, মানে একটা বড় আপার লেভেলের যে কাজগুলো করে এসেছি আজ অব্দি এখনও করি, আমি সেই কাজের মধ্যেই ব্যস্ত থাকি। দশমহাবিদ্যার যন্ত্র, কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গিনী, কমলা। বাড়িতে এই সময় তারামায়ের ছবি, এই সময় কেন কোনোদিনই রাখবেন না বাড়িতে তারামায়ের ছবি, যেটা রক্তাক্ত মুখ আছে রাখবেন না। তার কারণ তারামায়ের কয়েকটা গুণ আছে, কিন্তু বৃহস্পতি, হস্তরেখা বিচার করলে বৃহস্পতির গুরু, কিন্তু বৃহস্পতি গ্রহের গুরু তারামা। আচ্ছা, আপনারা এটা জানেন, এই যে এটা অনেকে বলেন না, আরে গুরু হচ্ছে তারামা, বৃহস্পতি গুরু, গুরু বৃহস্পতি যদি হয়, তা বৃহস্পতি যখন গুরু হয় তা গুরুর গুরু হয়, তো বৃহস্পতি যে গ্রহ তার গুরু হচ্ছে দেবী তারামা। ওখানে লেখা আছে যে অর্থানন্দ দায়িনী, মানে অর্থ আপনাকে দেবে, মৃত্যু নাশিনী, মৃত্যুকেও রোধ করবে, রোগ বিনাশিনী, রোগটাকেও নাশ করবে। তারপরে যে একটা ভয়ঙ্কর জিনিস লেখা আছে, এটা কি আপনাদের থেকে প্রশ্ন করব না আমি উত্তরটা দেবো? কখনো কখনো ইচ্ছা করে আপনারা একটু উত্তরটা আমায় দিন না, তাহলে কি হয়, আমার ভালো লাগে, মনে হয় যে ভালো মানুষজন যারা আছেন, যারা দেখছেন, সমাজের সুশিক্ষিত মানুষের অনুষ্ঠানটা দেখছেন। যাই হোক, আমি বলে দিই, তাও বলে দিই, শ্মশানবাসিনী, ওখানে লেখেনি কিন্তু গৃহবাসিনী, লেখেনি কিন্তু সাম্রাজ্যবাসিনী, লেখেনি কিন্তু প্রাসাদবাসিনী, শ্মশানবাসিনী। তার কারণ বশিষ্ঠদেব প্রথম দর্শন কিন্তু চণ্ডীপুর, আগে তো তারাপীঠ নাম ছিল না, চণ্ডীপুর নাম ছিল। তো ওই শ্মশানে কিন্তু, ওই শ্মশানে ব্রহ্মশিলা পেয়েছিলেন, ওই শ্মশানেই মাতারা কিন্তু আবির্ভাব হয়েছিলেন। অন্যান্য দেবদেবী যেমন গৃহে, যেমন পরম ঠাকুরকে মা দক্ষিণেশ্বরী মা দেখা দিয়েছিলেন কোথায়? দক্ষিণেশ্বরী। বড় বড় মন্দিরে মা যা দ্বারা যারা দর্শন দিয়েছিলেন, সব গৃহে দর্শন দিয়েছিলেন, শ্মশানে নয়। শ্মশানে যারা উদ্ভব তৈরি হয় তাদেরকে ঘরে কখনো বসাবেন না। তার কারণ ঘরে বসালে কী হবে, আমি আপনাদের একটা কথা বলি, আপনি যা চাইছেন মন খুলে তারা মায়ের পুজো করছেন, করুন। আপনি ভাবছেন মা পুজো নিচ্ছে, হ্যাঁ নিচ্ছে, কিন্তু মা চাইছে বাইরে বেরোতে, আপনি যে ঘরে রেখেছেন ছবিটাকে বেঁধে, রোজ ফুল মালা দিয়ে ঘরে রেখেছেন, আর মা চাইছে শ্মশানে ছুটতে, আপনি যেতে দেবেন না, বাঁধবেন। তাহলে বাঁধবেন তো কী তাহলে মা কী করবে ওই ঘরটাকে? উনি নিজের জায়গা মতো করে নেবে। তা ওনার পছন্দের জায়গা কোনটা? শ্মশান। তাহলে আপনার ঘরটাকে কী তৈরি করবে? শ্মশান। তো শ্মশানে কিন্তু সংসার হয় না। সুতরাং আমি বলবো, সে শ্মশান হওয়ার আগে আগে যদি কারোর বাড়িতে মা তারার মূর্তি থাকে, ছিন্নমস্তার মূর্তি থাকে, ধূমাবতীর মূর্তি থাকে, এগুলো কোনো মন্দিরে দিয়ে আসুন, তাতে আপনার মঙ্গল হবে। আমি মা তারার দুটো পাদুকা আছে, চরণটা রেখে পুজো দিন, মানা করবো না, কিন্তু ওই রক্তাক্ত মুখটা, ওই মুখটা রেখে কিন্তু বাড়িতে রাখবেন না, রাখতে নেই। আপনারা বড় বড় মানুষের কাছে শুনে দেখবেন, শাস্ত্র পড়ে দেখবেন, আগমবিলাস তত্ত্ব পড়ে দেখবেন, তার মধ্যে লেখা আছে তারা আমার রাখতে নেই। কেন? তারা তত্ত্ব একটা আলাদা জিনিস, সেটা বা ভূত আমার তন্ত্রে লেখা ছিল তারা তত্ত্বের জিনিস, যে তত্ত্ব কাকে বলে।
যেমন বিয়ে বাড়ির তত্ত্ব হয় না, যে বলি না এইগুলো সাজিয়ে দাও ওগুলো সাজিয়ে দাও, সেরকম একটা দেবদেবীর তত্ত্ব হয়, তারা তত্ত্ব। এই তত্ত্ব না জেনে পুঁথিগত বিদ্যায় বহু মানুষ সমাজে এখন জ্যোতিষী তান্ত্রিক তন্ত্রবিদ্যা করছে, কি হচ্ছে বলুন তো, তাদের জীবনে অশান্তি টেনে নিয়ে আসছে। কেন কি? হাতে হাতে শিক্ষাটা পাচ্ছে না তো, সদ্গুরু পাচ্ছে না তো। লাখো লাখো বই বাজারে পাওয়া যায়, বই পড়ে যদি শ্রেষ্ঠ জ্যোতিষী হওয়া যেত, তাহলে আজকে আমার মতো লোক প্রোগ্রাম করতো না। কেন একটা কথা বলি, আমাকে কোনোদিন কেউ আজ যদি পিতলের মুকুটও দেয়নি, কিন্তু অনেক জ্যোতিষীকে স্বর্ণ মুকুট দিয়েছে। কে দিয়েছে সেটা আমি বলতে পারবো না, হয়তো আপনারা যারা দেখছেন তাদের মধ্যে একজন কেউ দিয়েছেন, কিন্তু আমি তো পাইনি কোনোদিন, কেউ দেয়নি। যাই হোক, আর আমার এগুলো ভালো লাগে না, পরনিন্দা পরচর্চা সব পছন্দ করি না। কিন্তু তবু একটা কথা বলবো, এই যে বাড়িতে বাস্তুর যে দোষ, আপনি যত টাকা রোজগার করুন, ওগো বাবুমশাইরা যারা অনুষ্ঠান দেখছেন তাকে বলি তাদের, আপনি যত টাকাই রোজগার করুন, মেন্টাল পিস যদি না হয়, মানসিক শান্তি না থাকলে, ও টাকা মাটি, মাটি টাকা, ঠাকুরের কথা সমপরিমাণ হবে, একদম কিছুই কাজে লাগবে না। কে ভোগ করবে এই টাকা দিয়ে? আপনার যদি বাড়িতে দেখেন জর্জরিত অসুখে ভর্তি রয়েছে লোক, টাকা নিয়ে যাবে ডাক্তার, মামলা মোকদ্দমা জর্জরিত, টাকা নিয়ে যাবে উকিল। তাহলে তাহলে কি করতে হবে? আমাদের বাস্তুটাকে ঠিক করতে হবে। এবার আমি একটা কথা বলি, বাস্তুটাকে ঠিক করতে হলে কী করতে হবে, মানে আপনি এখন ম্যাক্সিমাম আজকালকার দিনে একটা একটা কালচার হয়ে গেছে যে যারা বাড়ি তৈরি করে, ফ্ল্যাট বাড়ি বিল্ডিং তৈরি করে, তারা এগুলো খুব কমই মানে। এখন কিছু কিছু মানছে, কিন্তু এতদিন মানতো না। ম্যাক্সিমামই পড়ে গেছে কি, নর্থ ইস্ট এশিয়ান করে টয়লেট কিচেন পড়ে গেছে। তো টয়লেট কিচেন পড়াতে কী হয়েছে, সম্পূর্ণ বাড়িতে বাস্তুর দোষটা দাঁড়িয়ে গিয়ে ভালো বাড়ি ভালো পয়সা দিয়ে কিনে ভিখারি হয়ে যাচ্ছেন আপনারা। মনে জোর কমে যাচ্ছে, সাহস কমে যাচ্ছে, সংসারে অশান্তি বাড়ছে, শারীরিক অসুস্থতা বাড়ছে, টাকা একদিকে আসছে একদিকে বেরিয়ে যাচ্ছে, কিছু করতে পারছেন না আপনারা। আমি বলবো বাড়িতে একটা পারদ শিবলিঙ্গ বসান, নয়তো একটা অ্যান্টিক পিরামিড বসান। অপূর্ব জিনিস অ্যান্টিক পিরামিড। আগে আগে এতদিন দাম ছিল 8,000 টাকা, এখন 20% অফ, তার মানে 1600 টাকা কম। তো সুতরাং একটা অ্যান্টিক পিরামিড বসান। আর যদি মনে করেন আপনাদের 4তলা 5তলা বা 4তলা বাড়ি আছে, পুরো বাড়ি বাস্তুর দোষ, তাহলে কিছু করার নেই, আপনাদেরকে একটা হাইট পিরামিড বসাতে হবে। হাইট পিরামিডটা যদি বসান, সেটার মধ্যে 20% অফ আছে, সেটা দিক নির্ণয় করা পিরামিড, সেটা বসান। আর যদি মনে করেন ছোটো ছোটো দোকান, আপনাদের দোকান আছে, দোকানদারি করছেন, আপনার দোকান চলছে না, দোকান চলে না দুটো কারণে, একটা হচ্ছে নজর দোষের জন্য, আর একটা হচ্ছে বাস্তু দোষের জন্য। এবার বলবেন আমার দোকান তো বাস্তু মেনে করা, বাস্তু দোষ হলো কী করে? না, তার দোকানে আপনার সামনে যত লোক আসছে জুতো পরে, কাউকে কি গ্যারেন্টি আছে কেউ শ্মশান থেকে আপনার দোকানে আসেনি? কোনো গ্যারেন্টি আছে কোনো নর্দমার উপর দিয়ে পা পাড়িয়ে আপনার দোকানে আসেনি? আবর্জনা যেখানে, সেখানেই তো বাস্তুর দোষ। আর আপনি যেখানে থাকছেন সেই জায়গাটা হবে কি বৃহস্পতি নেয় পরিষ্কার, কিন্তু আপনার এখতিয়ারের বাইরে যেখানে রাস্তাঘাট, সেগুলো আপনার হস্তক্ষেপে নেই, সেগুলো হবে কি আবর্জনার জায়গা, মানে রাহু। এই রাহুর দোষ, এই মানুষগুলো আপনার দোকানের সামনে আসছে, অটোমেটিক্যালি এটা আপনার দোকানে বাস্তুর যে প্রবলেমটা, যে নেগেটিভ এনার্জি গ্রো করছে, সেটা আপনার দোকানে এন্ট্রি নিয়ে নিচ্ছে। সেই কারণে কি হচ্ছে, হয় একটা দোকানে বিক্রি হচ্ছে, আপনার দোকানে বিক্রি হচ্ছে না, আপনারা সেম জিনিস রেখেছেন। এবার বলবেন তাহলে ওর দোকানে বাস্তুর দোষ হচ্ছে না, আমার দোকানে কেন হচ্ছে? আমি যদি আপনাকে বলি ওর বাস্তুর দোষ যখন হচ্ছে, সঠিক কোনো মানুষের কাছে গিয়ে বাস্তুর বিচারটা করিয়ে বাস্তুর জিনিস রেখে তবেই সে কাজ করছে, আর আপনি সেটা করেননি বলে আপনার প্রবলেমটা হচ্ছে। আপনি করে দেখতে পারেন। দেখুন, আমি সেলসম্যান নই যেটা বলে বিক্রি করার জন্য আপনাদেরকে বলবো, আপনাদের ইচ্ছা না হলে আসবেন না, দেবেন না, কিন্তু যেটা ন্যায্য জিনিস আপনাকে সেটা বলবো। আপনারা এখানে এক একটা জায়গা আমরা আপনার বলবো আমি, মানে বহু দূরে দূরে জায়গা, যে পঞ্চবটী জায়গায়, যেখানে ঋষিকেশ ছাড়িয়ে উঁচুতে আলোকনন্দা ভাগীরথীর সঙ্গম, যেখানে আলোকনন্দা, সেখানে একটা, কেদারের আগে একটু ভীমকুণ্ড, যোশীমঠ, সেসব জায়গায় গিয়ে দেখবেন এই বাস্তুদোষ, এই বাড়িতে একটু যাদের খুব প্রেশার আছে, হাই প্রেশার, তাদের রুদ্রাক্ষের মালা গলায় দেওয়া খুব জরুরি। এইসব দোকানে হাজার লোকের ভিড়, ফাটাফাটি ভিড় কেনার জন্য, তারা ধর্মটাকে মানে। এখানে কি অনেকে দোকান করেছে, আমার দোকানে এখানে কোনো ভিড় হয়, তা আপনারা ধর্মটাকে মানেন, জিনিসটা সঠিক পান। এই অনুষ্ঠানে ঘুরে ঘুরে আসবো আমি, আপনাদেরকে বোঝাতে থাকবো, আপনি বলবো, বোঝাবো, এমনকি গ্রহ দোষ কী করে আপনারা তাড়াবেন সে রাস্তা আপনাদেরকে আমি শেখাবো। কেন, আমি কোনো রকম পাথর বিক্রি করি না, মরা পড়াই না, শ্রাদ্ধ খাই না। আজকে একটা পাথর দেবো, কালকে বলবে কার থেকে নিয়েছেন, দেবাশিস মুখার্জি, ইস ঠুকিয়ে দিয়েছে, আমার কাছে 10 টাকা কত নিয়েছে, আপনি কে 25 টাকা বলবো, আমাকে বলতেন আমি 20 টাকা দিতাম। সুতরাং এই মরা পড়াবো না, শ্রাদ্ধ খাবো না, পাথর বিক্রি করার প্রয়োজন মনে করি না আমি।
আজকে আসছি, আমি আরেকটা অনুষ্ঠান নিয়ে আসবো সামনে, ফিরে ফিরে আসবো আবার। শুধু একটা কথা বলি, দুর্গাপুজো এসে গেছে তো সামনে, মাকে একটু ডাকুন না বাড়িতে। আমি বলছি ভালো হবে, কথা দিচ্ছি ভালো হবে। একটা থালার মধ্যে একটু দুব্বো, একটু মেটে সিঁদুর, একটু কপুর দিয়ে মাকে আরতি করুন, একটু বাহাতে ঘন্টা বাজিয়ে, কামাখ্যা কাম সম্পন্নে কামেশ্বরী হরপ্রিয়াং কামনাং দেহি মিনিতাং কামেশ্বরী নমস্ততে। মাকে বলে একটু প্রণাম করুন, মাগো একটু কৃপা করো মা, একটু কৃপা করো। আজ আসছি, আগের অনুষ্ঠানে দেখাবে। ভালো থাকবেন, নমস্কার।